যেভাবে মাস্টার ডেট করি, হ্যাঁ, স্বীকার করে নিচ্ছি আমি প্রচুর মাস্টার ডেট করি। প্রায় করি, প্রতিদিনই করি। কি করব? করতে হয় যে, উপায় কি? তাই ইচ্ছে হলেই ওটা করে ফেলি। যখন তখন করি, যেভাবে ইচ্ছে সেভাবে করি। ভীষণ ভালো লাগে ওটা করতে। তবে এই কথাটি প্রকাশ্যে বলতে আমার বাধে। কেন? লোকে বলবে, ও মা, এটা বলার কি আছে? লজ্জাও করে না এসব বলতে? এত আত্মপ্রেম কেন? কি বিশ্বাস হলো না? বিশ্বাস না হলে পাবলিকলি বলেই দেখুন না, দেখবেন সবাই কি সব বলতে শুরু করেছে। আপনার মাস্টার ডিশন এর দাম নেই যার কাছে, তার কাছে আপনি কেনই বা এসব নিয়ে বলতে যাবেন বলুন? তার চাইতে ওটার সুখ থাকুক নিজের কাছেই লুকানো। এই তো ভালো, তাই না? মাস্টার ডিশন আমরা অনেক পুরনো সাথী, অনেক দিন ধরেই করছি ওটা। কিভাবে করি ওটা? অনেক টেকনিকে। এই যেমন একাই রেস্টুরেন্টে খেতে চলে যাই, একটা টেবিল পছন্দ করে একাই খেতে বসে পড়ি, মেনু দেখি। রেস্টুরেন্টে যে স্লো মিউজিকটা চলতে থাকে ওটাই অনেক সময় ঠিক করে দেয় কোন খাবারটা অর্ডার করব। দামটা যে মাথায় থাকে না তা নয়, তবে মানিব্যাগের স্বাস্থ্য ভালো থাকলে ওসবের আমি থোড়াই কেয়ার করি। একা খাই, আশেপাশে সবাই কেমন করে জানি তাকিয়ে থাকে আমার দিকে, যেন আমি একটা এলিয়েন। ওই তাকানোতে সহানুভূতিও আছে, করুণাও আছে। ওরা কেন অমন করে তাকায় একটু পরপর? আমি একা খেতে বসেছি সেটা দেখে ওদের মন খারাপ হয় বুঝি? নাকি অমন করে তাকাতে তাকাতে ওরা একটা সময় বলে ওঠে, একাই খেতে হচ্ছে, বেচারা, লুজার। হ্যাঁ, এরকমটা একা সিনেমা দেখতে গেলেও হয় কখনো কখনো, আমি দেখেছি। কিন্তু এরকম কেন হবে? আমি সিঙ্গেল তাই? আচ্ছা, যারা সিঙ্গেল তারা সিঙ্গেল কেন? নিজের পছন্দে কিংবা পরিস্থিতির কারণে? তাই বলে নিজেকে সকল শক্তিকে সরিয়ে রাখতেই হবে কেন? সিঙ্গেলদের মন খারাপ করে থাকাটা নিয়ম নাকি? কোথায়, কোন আইনে বলা হয়েছে এটা? তাই আমি নিজেই ভালো রাখি। এমনও হয় সবার সাথেই আছি, কিন্তু কিচ্ছু ভালো লাগছে না, কিংবা সবাই যা করছে, যা ভাবছে তা আমার সাথে যাচ্ছে না। তবে কি আর করা, নিজের সুবিধার ইচ্ছে মতো একটা কোনায় গিয়ে লুকিয়ে নিজের মনেই শুরু করে দিই মাস্টার ডেটিং। একটা টেবিলে বসে জুসে চুমুক দিতে থাকি, যা ভাবতে ভালো লাগে ওই মুহূর্তে তা ভাবতে থাকি। জানলা দিয়ে বাইরে তাকিয়ে রাস্তায় কি হচ্ছে, কে কি করছে, বাইরের হাওয়াটা কেমন, এসব দেখি। কিংবা আমার চারিপাশে রেস্টুরেন্টের লোকজনের মজার কাজগুলো দেখতে থাকি। ওরা আমার দিকে তাকিয়ে থাকে, মজা পায়। আমিও ওদের দিকে তাকিয়ে থাকি, মজা পাই। মজাই মজা। যারা সিঙ্গেল শুধু তারাই যে মাস্টার ডেট করে তা কিন্তু নয়। আমি অনেককেই দেখেছি যাদের প্রিয় মানুষটি ব্যস্ততার কারণেই হোক কিংবা অন্য কোনো কারণেই হোক, যে সময়ে ওর দরকার ঠিক ও সেই সময়ে ওকে সময় দিতে পারছে না, তো আর কি আর করা, মাস্টার ডেট তো করতেই হয় না? এটা হতে পারে যে কোনো সময়ে, দিনেও রাতেও। হায়, এমনও দেখেছি কোনো কাপল একসাথে সময় কাটাচ্ছে, অথচ ওই সময় দুজনেরই খেয়াল দুটো ভিন্ন দিকে। দুইজন মানুষ পাশাপাশি বসে দুইটি ভিন্ন জগতে চলে গেছে। যার যেটা করতে ওই মুহূর্তে ভালো লাগছে সে সেটা নিয়েই আছে। ছেলেটা ফোনে কথা বলছে, মেয়েটা হেডফোন কানে লাগিয়ে গান শুনছে। আবার ধরুন স্বামী সারাটা দিন অফিসের কাজে ব্যস্ত, রাতে বাসায় ফিরে চটজলদি ঘুমিয়ে পড়েন। স্ত্রীকে সময় দেওয়ার সময় কিংবা ইচ্ছে নেই। স্ত্রী কি করবে তবে? নিজের মতো
করে ভালো থাকার বুদ্ধি বের করে নেবে, গান শুনবে, মুভি দেখবে, বই পড়বে, ফোনে গল্প করবে, শপিংয়ে যাবে, টিভিতে সিরিয়াল দেখবে, ফেসবুকে বন্ধুদের সাথে চ্যাটিং করবে। এই তো, আমি এতে খারাপ কিছু দেখি না। যে যার মতো করে ওই মুহূর্তের জন্য ভালো আছে। ছেলেরা মাস্টার ডেট করতে পারলে মেয়েরা পারবে না কেন? মাস্টার ডিশন যে একটা সর্বজনীন ব্যাপার, সবাই ওটা করুক, ভালো থাকুক। আমি কিভাবে মাস্টার ডেট করি? অনেক উপায়ে, যেভাবে করে ভালো লাগে। এই মুহূর্তে মনে আসছে এমন কয়েকটি টেকনিকের কথা বলছি। 1, সিনেমা দেখতে গেছেন? এমন কোথাও বসবেন না যেখানে বসলে আপনাকে কোনো কাপলের প্রেম কিংবা প্রেমালাপ সহ্য করতে হবে। এতে অবচেতন মনেই আপনার মেজাজ খারাপ হবে। সিনেমাটা যতই ভালো হোক না কেন, আপনার একটুও ভালো লাগবে না। কি দরকার? মাঝখানের দর্শক সারিতেই বসুন না। ওখানে কাপলরা কম বসে, ওরা বসে কোনায় চিপায়। আপনি ওখানে বসলে আপনার মাস্টার ডেট করতে অসুবিধা হবে। 2, কোনো খাবারটি কোন রেস্টুরেন্টে ভালো রান্না করে খোঁজ নিন। বন্ধুদের জিজ্ঞেস করুন, নেটে সার্চ করুন, এরপর সেখানে সে খাবারটি খেতে যান। দেখতে ভালো, পরিবেশ অভিজাত এমন দামি রেস্টুরেন্টে গিয়ে কিছু সময় কাটিয়ে এসে দেখুন তো কেমন লাগে। প্রয়োজনে স্রেফ 1 কাপ কফিই না হয় খেলেন। খাওয়ার সময় চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখুন, রেস্টুরেন্টের ইন্টেরিয়রে মুগ্ধ হন। একটা সেলফি তুলে ফেসবুকে চেক ইন দিন। ওয়েটাররা কে কী করে দেখুন। ওরা নিজেদের মধ্যে অনেক কিছু নিয়েই খুনসুটিতে মেতে ওঠে। দেখুন, ভালো লাগবে। কফিতে চুমুক দিতে দিতে মেসেঞ্জারে চ্যাটিং করতেও পারেন। জানলার পাশের টেবিলটিতে বসবেন নাকি? বাইরের দৃশ্য প্রায় মন ভালো করে দেয়। 3, আপনার সবচাইতে সুন্দর পোশাকটিকে সবচাইতে সুন্দর দিনটিতে পরার জন্য ফেলে রেখেছেন কেন? ধরেই নিন আজকেই সেই সুন্দরতম দিনটি। প্যাকেট খুলুন, ভাঁজ ভাঙুন, পরে ফেলুন। দেখবেন দারুণ একটা অনুভূতি হচ্ছে। সুন্দর পোশাক অনেক সময় মনটাকে সুন্দর করে দেয়। আপনি পৃথিবীর সবচাইতে সুন্দর পোশাকটি পরার মতোই সুন্দর। বিশ্বাস করুন, ওটা আপনাকে সত্যি বানাবে। পোশাক গায়ে মানায় না যতটা না, বাইরের সৌন্দর্যের অভাবে তার চাইতে ঢের বেশি ভেতরের সৌন্দর্যের অভাবে। 4, আপনার আশেপাশে কোনো কাপলকে প্রেম করতে দেখেছেন? দোহাই লাগে, ওদেরকে বিরক্ত করবেন না। এটা অত্যন্ত নিচু মানসিকতার পরিচায়ক। ওদেরকে ওদের মতো থাকতে দিন। ওদের সাথে চোখাচোখি হলে মিষ্টি করে হাসুন। দেখবেন একটা ফিরতি হাসি রিপ্লাই পেয়েছেন। আপনার নিজের মনটাই ভালো হয়ে যাবে। ওদের জন্য শুভকামনা করতে ইচ্ছে করবে। 5, কোনো পার্টিতে গেলে এক কোণায় নিজেকে লুকিয়ে না রেখে হাসি মুখে সবার সাথে আলাপ করেই দেখুন না কেমন লাগে। হ্যান্ডশেক করার জন্য আপনি নিজ থেকে হাতটা আগে বাড়িয়ে নিন। সবাই অপেক্ষা করে থাকে এই ভেবে, আমি কেন আগে হাতটা বাড়াবো। আপনি বাড়িয়ে দেখুন না, নিজের প্রতি কেমন একটা আত্মবিশ্বাস জমে ওঠে। 6, ভালো লাগছে না, একটা বই নিয়ে বসে পড়ুন। বইয়ে নিজেকে হারিয়ে যেতে দিন। বইয়ের ভিতরে যারা আছে তাদের সাথে গল্প জুড়ে দিন, ঝগড়া করুন, ভালোবাসুন। বইয়ের পৃষ্ঠা উল্টানোতেও অনন্ত সুখ। পড়া উচিত বলে কিছু নেই। আপনার যে বইটা পড়তে ভালো লাগে আপনি সেটাই পড়বেন। মনে মনে ভালো থাকুন। 7, হার্ড ডিস্কে অনেক মুভি জমে আছে না, যেগুলো দেখব করেও সময় কিংবা ইচ্ছের অভাবে দেখতে বসা হয়ে ওঠে না। শুরু করে দিন না ওরকম একটা মুভি দেখা। প্রথম দিকে একটু বিরক্ত লাগলেও ঝিম ধরে দেখে যান। সত্যি বলছি, কিছুক্ষণ পর থেকে ভালো লাগবে। 8, গান ছেড়ে শুনতে থাকুন। যেটি ভালো লাগে, শুনতে ইচ্ছে করে, নাচতে ইচ্ছে করলে রুমের দরজা জানালা বন্ধ করে দিয়ে
ফুল ভলিউমে গান ছেড়ে হাত পা ছুঁড়ে ছুঁড়ে নাচো। ইনস্ট্রুমেন্টাল আশ্চর্য ইন্দ্রজাল মনকে ভালো করে দেওয়ার অসীম ক্ষমতা রাখে। একটা প্লে লিস্ট ছেড়ে দিন, নিজেকে সুরের জাদুতে হারিয়ে যেতে দিন। নয়, আচ্ছা বাসার সবাই মিলে ঘুরতে গেলে কেমন হয়? ঘুরতে যাওয়ার আগে অনেক সময় আলসেমির জন্য বাসা থেকে বের হতে ইচ্ছেই করে না, কিন্তু একটু আড়মোড়া ভেঙে ওরকম ঘুরতে চলে গেলে দেখবেন আপনার নিজের মনেই কেমন এক ধরনের খুশি খুশি ভাব কোথা থেকে চলে এসেছে। মাঝে মধ্যেই পরিবারের সবাইকে সাথে নিয়ে পিকনিক করুন, বাইরে কিংবা বাসাতে। 10, মন খারাপ করে বসে আছেন কোন সুখে? শপিংয়ে যাচ্ছেন না কেন? নিজেকে কিনে দিন না যা ইচ্ছে, যা আপনার সামর্থ্যের মধ্যে আছে। কে কি বললো না, এটা আপনার কি এসে যায়? কার্পণ্য করে কেউ কোনোদিনও ভালো থাকেনি। 11, দিন না একটা লম্বা ঘুম। পৃথিবীতে এর চাইতে সুখের কিছু হয় না। লোকে বলে নেই কাজ তো খই ভাজ। আমি বলি আরে বাবা, খই ভাজা কি অত সোজা? নেই কাজ, এর উপরে আর একটা কাজ কোনো মানে হয়? কি দরকার, নেই কাজ তো দে ঘুম। 12, যদি ভালো রাঁধতে পারেন তবে রেঁধে অন্যদের খাওয়ান। যদি বাজে রাঁধতে পারেন তবে তবে রেঁধে নিজে খান। কেন নিজে খাবেন? কারণ অন্য কাউকে খাওয়ালে ও যদি খেয়ে বলে কি বাজে রান্না রে বাবা, এ রান্নাও কুকুরেও খায়, তাহলে তো আপনার এরপর থেকে আর রাঁধতেই ইচ্ছা করবে না। মাস্টারডেট করার একটা রাস্তাও বন্ধ হয়ে যাবে ওরকম কিছু হলে। 13, যার সাথে কথা বলতে ভালো লাগে কিংবা যে আপনার ফোনটা পেলে অনেক খুশি হয়ে উঠবে, ওর সাথে ফোনে কথা বলে মনটাকে ভালো করে নিন। ও পাশে না থাকুক, তবু ওকে সাথে রেখে ওকে আপনার মনটার যত্ন আত্তি করতে দিন। 14, আপনার প্রিয় মানুষের সাথে একটু ঝগড়া করে দেখবেন নাকি কেমন লাগে। আমি দেখছি ভালো লাগে, কিন্তু আমার তো প্রায়ই কারোর সাথে জমিয়ে ঝগড়া করতে ইচ্ছে করে। হায়, এ পৃথিবীতে বাঁচতে হলে একজন ঝগড়া করার মানুষও লাগে। 15, খাটে শুয়ে শুয়ে কার্নিশের দিকে এমনি তাকিয়ে থাকুন। কণার টিকটিকিগুলো ঝগড়া দেখারও দরকার নেই। করুক ওরা যা খুশি, কিছুই করার দরকার নেই, জাস্ট তাকিয়ে থাকুন। মাথাটাকে পুরোপুরি ফাঁকা করে দিন অনেকক্ষণের জন্য, দেখবেন একটা সময় পরে বেশ ভালো লাগছে। 16, বাসার ফ্রিজ খুলে একটা ক্যাডবেরি খেয়ে নিলে কি হবে? কিংবা রান্নাঘরে বিস্কিট চানাচুরের কৌটা খুলে রান্না করা তরকারির ঢাকনা উল্টে আচারের জারটা খুলে দুধ হরলিক্সের টিনটা খুলে সন্তর্পণে কিছু মুখে চালান করে দিন না। এমনভাবে ওটা করবেন যেন নিজের বাসায় চুরি করে খাচ্ছেন। চুরি করে খাওয়া খাবারের টেস্টই আলাদা। 17, ননসেন্স কিছু ভাবতে ভালো লাগলে ওটাই ভাবুন। আপনাকে সবসময় শুধু কাজের কথাই ভাবতে হবে কেন? কে এমন কি দিব্যি দিয়েছে যে শুধু ঠিকঠাকই ভাবতে হবে? উল্টো পাল্টা ভাবুন। মনটাকে মাঝে মধ্যে প্রশ্রয় দিয়েই দেখুন না কেমন লাগে। 18, কোনো প্ল্যান ছাড়াই আপনি যেখানে থাকেন সেখানকার আশেপাশে ঘুরতে বেরিয়ে পড়ুন। কেউ নেই পাশে তো কি হয়েছে, যে রিকশায় চেপে ঘুরতে বেরিয়েছেন সেটার চালকের সাথেই গল্প করা শুরু করে দিলে কি হয়? একটা বিকেল কাটুক না গন্তব্যবিহীন ভ্রমণে, ভালো কথা। ঘোরার সময় রাস্তার পাশের কৃষ্ণচূড়ার গাছটার দিকে তাকিয়ে মিষ্টি করে একটুখানি হেসে নিতে ভুলে যাবেন না যেন আবার। 19, আমার নিজের অসম্ভব ভালো লাগা একটা মাস্টার ডেটিংয়ের টেকনিক হচ্ছে ঘন্টার পর ঘন্টা বইয়ের সাগরে সাঁতরে বেড়ানো। আমি কোনো রকমের বিন্দুমাত্র ক্লান্তি ছাড়া সারাদিন বইয়ের দোকানে দোকানে ঘুরতে পারি, হোক সেটা নতুন বইয়ের দোকানে কিংবা পুরনো বইয়ের। এটা আমার কোনো কালেই বিরক্ত আসেনি, একঘেয়েমিও লাগেনি। বইয়ের ঘ্রাণ কল্পনাতে অনুভব করলেও আমার মাতাল মাতাল লাগে। বই কেনা আমার কাছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মাস্টার ডেটিং টেকনিক।
20, অনলাইনে যা দেখতে ইচ্ছা করে গুগলের কাছ থেকে ঠিকানা নিয়ে দেখে ফেলুন। দামি দামি ড্রেস, দামি দামি ঘড়ি, দামি দামি ব্যাগ, দামি দামি জুতো কেনার সামর্থ্য নেই, কেউ কিনেও দেবে না কোনো দিন, তবু দেখতে দোষ কি? দেখতে তো আর পয়সা লাগছে না। দেখুন না একটু ঘুরে ভার্চুয়াল জগৎটাকে। এমনকি এমন কিছু যদি হয় যা দেখতে হবে লুকিয়ে, তবুও। 21, যাদের গাড়ি আছে একা একাই লং ড্রাইভে বেরিয়ে পড়ুন। গাড়ি না থাকলে প্রয়োজনে গাড়ি ভাড়া করে ছুটে চলুন যেদিকে ইচ্ছে সেই দিকে। গাড়ি ছুটবে মিউজিকের তোড়ে, সাথে মনও ছুটবে অবসরহীন অবসরে। 22, বাবা মা, ছোট ভাই বোন কিংবা পরিবারের প্রিয়জনদের বিভিন্ন গিফট কিনে দিন। সবাই মিলে কোথাও ঘুরতে যান, খেতে যান। বাসায় প্রতিদিনই রান্না করতে হবে কেন? যে রাঁধে তাকে রান্নাবান্না করা খাবার খাওয়ার সুযোগ করে দিয়ে নিজে খুশি হয়ে উঠুন। 23, ওজন বাড়বে, অসুখ বাড়বে এসব না ভেবে যা মন চায় তাই খেয়ে ফেলুন। অত বাধা ধরার মধ্যে জীবন কাটিয়ে কী হবে? নিজের খেয়াল মতো একটু বেশি খেলে ভুঁড়িটা একটু বেড়ে যাবে, পারুক না একটু, কী হবে? ও আচ্ছা, বুঝেছি, ভুঁড়ি বেড়ে গেলে ও আর পছন্দ করবে না। না করুক কি? যে আমার ভুঁড়ি সহ্য করতে পারে না সে আমাকে সহ্য করবে কিভাবে? আমার ভুঁড়িকে ভালোবাসে না যে, আমাকে ভালোবাসার কোনো অধিকারই তার নেই। 24, বিচিত্র রকমের নানান ঢঙে ভঙ্গিতে সেলফি তুলে ফেসবুকে আপলোড করে দিন। সোজাসুজি বলে দেবেন, যার দেখতে বিরক্ত লাগে সে যেন আপনাকে ফ্রেন্ড লিস্ট থেকে রিমুভ করে দেয়। যে আপনার রং ঢং সহ্য করতে পারে না সে আবার কিসের বন্ধু? আপনি তো নিজেই জানেন এই পৃথিবীর সবচাইতে সুন্দর সেলফিটি আপনিই আপলোড করেছেন। ওই পোস্টের সুন্দর সুন্দর কমেন্টগুলো নীরবে পড়ুন আর সরবে হাসতে থাকুন। হা 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 হে হে হি হি হি। 25, পার্কে যান। সবসময় পার্কে গেলে দৌড়াতেই বা জগিং করতে হবে কেন? এমনি বেঞ্চির উপরে বসে থাকুন, বাদামালাকে ডাকুন, মন দিয়ে ওর জীবন দর্শন শুনুন। নিজের হাতে কিছু বাদাম ভেঙে ওকে খেতে দিন। কিংবা চারিপাশে দুনিয়াটা দেখুন কেমন মজার। কিংবা চোখ বন্ধ করে নীরবে বাদাম চিবোতে থাকুন। আর কিছুই না, বাদাম চিবানো মাস্টার ডিটিংয়ে কিন্তু ভালোই লাগে। করেই দেখুন না কোনো একদিন। 26, আচ্ছা, আর্ট গ্যালারিতে ঢু মেরে আসবেন নাকি একবার? কিংবা কোনো সঙ্গীত অনুষ্ঠানে ওই নাটক পাড়ায় কি নাটক চলছে খোঁজ নিয়ে একাই চলে যান দেখতে। সত্যি বলছি, খুব ভালো সময় কাটে, কিন্তু দরকার নেই কাউকে সাথে নেওয়ার। যে গান অত ভালোবাসে না তাকে নিয়ে গান শোনা মানে গানের প্রতি ভালোবাসাটা কিছুটা হলেও ওর মতো করে কাস্টমাইজ করে ফেলা। কি দরকার বাপু? 27, আর কিছু না, শুধু ফেসবুকের জন্যই লিখুন। আপনার লেখা অমর হয়ে থাকার কোনো দরকার নেই। আপনি স্রেফ নিজের খুশির জন্য লিখবেন। সেটি পোস্ট করুন, বন্ধুদের সাথে কমেন্ট খেলুন, সবাইকে পচান, নিজেও পচানি খান। ফেসবুকে কেউ ক্লাসিক টেক্সট রচনা করতে আসে না। এখানে যা লেখা হয় সবই রাবিশ। ব্যাপার না, আপনি রাবিশ লিখুন, লাইক পেলে আর আপনি খুশি হলেই হলো। জীবনে বেঁচে থাকতে হলে কিছু লাইক দরকার। যার পোস্টে লাইক নেই তার জীবনই বৃথা। 28, আপনার প্রিয় মানুষগুলোকে খ্যাপাতে থাকুন, ওদের পিছনে সারাক্ষণ লেগে থাকুন, ওদেরকে চরম বিরক্ত করে রাগিয়ে দিয়ে এরপর আবার নিজেই শান্ত করার চেষ্টা করুন। যদি কাজটি ঠিক মতো করতে পারেন অনেক খুশি খুশি লাগবে। প্রিয় মানুষকে খ্যাপানোর মধ্যে পৃথিবীর সব সুখ নিহিত। 29, ধ্যান করতে পারেন? নিবিষ্ট মনে বিভিন্নভাবে ইয়োগা প্র্যাকটিস করতে পারেন। ধ্যানে আপনি একেবারে শান্ত সমাহিত স্তরে ফিরে যাবেন আর নিজের মনের প্রশান্তিতে ওই সময়ের সকল দুঃখ বেদনা ভুলে থাকতে পারবেন। মাঝে মধ্যে অন্য মানুষ হয়ে যেতে যেখানে যে অবস্থাতেই আছেন সেখানে ওই অবস্থাতেই ধ্যান করে দেখতে পারেন, ভালো লাগবে। 30, প্রার্থনা করলে শরীর ও মনের সব যন্ত্রণা দূর হয়ে যায়। প্রার্থনালয়ে গিয়ে কিংবা ঘরেই বসে আপনি নীরব স্তব্ধ পরিবেশে স্রষ্টার কাছে মনের যত বেদনা, অন্যের জন্য শুভকামনা, নিজের সকল চাওয়া না পাওয়া, জীবনের পাওয়া না পাওয়া সব কিছুই নিবেদন করুন।
উনি আপনাকে যেভাবে রেখেছেন সেটার জন্য শুকরিয়া আদায় করুন। এটি ম্যাজিকের মতো কাজ করে। আপনি দেখবেন নিমিষেই সকল প্রকারের চিত্ত চাঞ্চল্য দূর হয়ে আপনার ভেতরে বাইরে চারিপাশে এক ধরনের শান্তির বার্তা বিরাজ করছে। একটু ভাবুন তো, আমরা কিন্তু সবাই কম বেশি কোনো না কোনো ক্ষেত্রে মাস্টার ডেট করতে ভালোবাসি। কী রকম? একেবারে লেটেস্ট মুভিটা সবার আগে আগে দেখে ফেলি, যাতে অন্যদের কাছে সে মুভির গল্প সবার আগেই করতে পারি। যে ড্রেসটা মার্কেটে মাত্র হলো সেটা সবার আগে কিনে ফেলি, যাতে অন্যরা দেখে একটু হলেও ঈর্ষা বোধ করে। কারোর মনে ঈর্ষা জাগাতে না পারলে বেঁচে থেকে কী লাভ? রেস্টুরেন্টে অনেক দামি মজার একটা খাবার একাই খেয়ে ফেলি, যাতে কারোর বিলটা আমাকে দিতে না হয়, কিংবা খাবারটা শেয়ার করতে না হয়। একা একা রাস্তা দিয়ে নিজের মনেই মাঝে মধ্যে হেঁটে হেঁটে বেড়াই। নতুন জুতো জোড়া পরার পর যদি সেটা অন্য কারোর সাথে মিলে যায়, তবে ব্যাপারটাতে খুব খুশি হয়ে ওঠে এমন লোক কয়জনকে পাবেন? আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞেস করে দেখুন তো, মাস্টার ডেট করাটা কি আদৌ কোনো অপরাধবোধের জন্ম দেয়? আপনি যেমন মাস্টার ডেট করেন লুকিয়ে, আপনার মতো অন্যরাও ওটা লুকিয়েই করবেই তো। ব্যাপারটা তো নিতান্তই ব্যক্তিগত। করুন যেভাবে খুশি, করে যান, ভালো থাকুন। জীবনে প্রায়ই এমন কিছু সময় আসে যখন একলা চলরে নীতিতেই চলতে হয়। কফি শপে যাবেন, একটা মুভি দেখতে যাবেন, কোনো এক্সিবিশনে যাবেন, শপিংয়ে যাবেন, রেস্টুরেন্টে খেতে যাবেন, দূরে কোথাও ঘুরতে যাবেন, বন্ধুদের সাথে নিয়ে যেতে ইচ্ছে করছে। ওরা সবাই ভীষণ ব্যস্ত, সময় দিতে পারছে না কেউই। কি আর করা, একলাই বের হয়ে পড়ুন। মানুষ মূলত একাই। কিছু সময়ের জন্য কেউ কেউ পাশে আসে, আবার চলেও যায়। মানুষকে তাই একলা চলতে জানতে হয়। যা করতে মন চাইছে, কাউকে সাথে না পেলে সেটা না করে থাকার কি দরকার? একা একাই করে দেখুন না। একা একা করতে ঘুরতে চলে যান, একা একাই কফি শপে গিয়ে কিছু সময় নিজের সাথে কাটিয়ে আসুন, একা একাই পছন্দ করে কিছু শপিং করে ফেলুন। দেখবেন জীবনটা একেবারে খারাপ না। কেউ কখন এসে আপনাকে সুখী করে দেবে সেটার জন্য হাঁ করে বসে থাকবেন না। নিজেই নিজের সুখের সমস্ত দায়িত্ব নিয়ে নিন। আমি তো একাই একা কনসার্ট দেখতে চলে যাই, তো কি হয়েছে? অনেকেই জিজ্ঞেস করে তোমার সাথে কে? আমি বলি আমার সাথে আমি। পরের প্রশ্ন, তোমার কোনো বন্ধু নেই? প্রশ্ন শুনি আর হাসতে থাকি। আরে বাবা, আমি কেন সবসময় আরেকজনকে আমাকে ফলো করতে দেব? আমার বন্ধু আছে, ভালো কথা। তার মানে কি এই যে আমার ওদেরকে ছাড়া চলবেই না? ধরুন আপনি দেখতে যাচ্ছেন কাসাব্লাঙ্কা, সাথে করে এমন কাউকে নিয়ে গেলেন রোমান্টিক মুভি দেখলে যার মেজাজ খারাপ হয়। কি দরকার বাবা? মুভিটা সত্যি এনজয় করতে চাইলে একাই যান থিয়েটারে, ভালো লাগবে, সময়টা সুন্দর কাটবে। এমনও হয় কাউকে নিয়ে গেলেন মুভি দেখতে, মুভিটা ওর ভালো লাগলো না, আর ও অমনি শুরু করে দিল মুভির এবং আপনার রুচিবোধের ব্যবচ্ছেদ করতে। কি দরকার ভাই এত পেন নেয়ার? আমি যা পছন্দ করি কিংবা পছন্দ করি না সেটা নিয়ে কথা বলার অন্যরা কে? অন্যদের সাথে থাকলে প্রায়ই দেখা যায় ওরা আমার এবং আমার কাজগুলো সম্পর্কে এমন সব মন্তব্য করে বসে, নিজের উপরই বিরক্তি ধরে যায়। দিনের শেষে আমি তো শুধু আমাকে নিয়েই থাকি, অন্যরা আমার সাথে থাকে না। আমার সব সুখ কিংবা কষ্ট আমার নিজের। কি দরকার নিজের যন্ত্রণা বৃদ্ধি করতে আরেকজনকে নিজের জীবনে দাওয়াত দিয়ে আনার? ভালোই যদি না থাকলাম তবে কি লাভ সবার সাথে থেকে? অহতক নিজের মনের অসন্তোষ বাড়ানোর তো কোনো মানেই হয় না। রুমে একা থাকলে ইচ্ছে মতো পোশাক পরে থাকা যায়, এমনকি কিছু না পরলেও কি হবে? যখন খুশি তখন ঘুম থেকে ওঠা যায়, ইচ্ছে না হলে স্নান না করলেও চলে, ঘন্টার পর ঘন্টা মুভি দেখলেও কেউ কিছু বলে না। যেখানে খুশি সেখানে ইচ্ছে মতো আয়েশ করে চুলকানোও যায়। দুপুরের খাবার বিকেলে খেলেও কিছু হয় না। দুনিয়াটাকে ওর মতন করে চলতে দিয়ে নিজের মতোই চলা যায়। জীবনে আই অ্যাম জাস্ট হোয়াট আই অ্যাম ভাবতে শেখাটা ভীষণ জরুরি।
একা একা থাকলে আস্তে আস্তে আপনি বুঝতে পারবেন আপনি কি পছন্দ করেন, কি পছন্দ করেন না, কি চান, কি চান না, কি ভাবতে ভালো লাগে, কি ভাবতে ভালো লাগে না। আপনার নিজের ভিতরের সাথে একটা সম্পর্ক গড়ে তুলতে পারেন খুব সহজে। মাস্টার ডেট করার সময় যে অনির্বাচনীয় সুখটি পাওয়া যায়, সেটা যারা মাস্টার ডেট কখনো করেনি তাদেরকে বোঝানো সম্ভব নয়। আমরা কি পছন্দ করি আর কি ভালোবাসি সেটার পার্থক্যটা নিয়ে ভাববার মতো সময় আমাদের প্রায়ই হয় না। আপনি একটা মুভি একা একা আপন মনে দেখেই দেখুন না কি হয়, রেস্টুরেন্টে একা খেয়েই দেখুন না কি চমৎকার সব ভাবনা কোথা থেকে যেন এসে ভর করে। একা একা পার্কে 1 ঘন্টা হেঁটেই দেখুন না কত পুরনো সমস্যার সমাধান মিলে যায় কত সহজেই হঠাৎ। আশা করি এত কথার পরও কেউ ভাবছেন না যে আমি ইচ্ছে করে 2 ঘর পিছিয়ে এতক্ষণ ভুল বানানে কথা বলে যাচ্ছি। মাস্টার ডেট কথাটি মূলত একটা শব্দ কৌতুক পান। এটি প্রথম বলেছিলেন একজন আমেরিকান কমেডিয়ান কোনান ও ব্রেইন। ওনার একটি লেট নাইট টক শোতে মজা করে উনি এই বিশেষ শব্দটির সপ্তম বর্ণটিকে 2 অক্ষর পিছিয়ে উচ্চারণ করেন এবং তখন থেকে এই শব্দটি এসে গেল। দ্য আরবান ডিকশনারিতে বলা হয়েছে মাস্টার ডেটিং হচ্ছে একা একা বাইরে কোথাও যাওয়া, এই যেমন একলাই মুভি দেখতে যাওয়া, খেতে যাওয়া। ওখানে একটা উদাহরণ দেয়া আছে এরকম, ব্রো মাই গার্ল ডিড নট want to go out with me so I had to master date. I am chronic master dater. মজার না? এটা ইংরেজিতে এসেছে বেশি দিন হয়নি, আর আমরা সবাই কম বেশি এটা করে আসছি অনেক দিন ধরে। কোনো শব্দ এখনো আবিষ্কৃত হয়নি মানে কিন্তু এটা নয় যে ওই ব্যাপারটি ঘটছে না, ওটা ঘটছেই, কিন্তু ওটাকে সুন্দর কোনো নতুন কথায় কেউ কখনো বলেনি। সেই ছোটবেলা থেকে আমি মাস্টার ডেট করে আসছি। হাই স্কুলে পড়ার সময় আমি প্রথম আবিষ্কার করলাম যে আমি একা একা থাকতে, ভাবতে, কাজ করতে পছন্দ করি। সবচাইতে সুন্দর কাজগুলো আমি বেশিরভাগ করেছি একা একাই। ওই সময় ভীষণ লাজুক ছিলাম। আশেপাশে সবার সাথে মিশলে ওরা কি কি সব বলে আমার মন এবং মেজাজ দুটোই খারাপ করে দিত। সবাই প্রচুর টিজ করত। আমি ভাবলাম কি দরকার, একাই থাকি না। আমার ভাবনাগুলো এবং কাজগুলো যাতে গড়পাড়টা না হয়ে ওঠে সেটার জন্য হলেও নিজের সাথে নিবিড়ভাবে মিশতে হয়। অ্যালোন অ্যান্ড লোনলি কিংবা সলিটিউড অ্যান্ড লোনলিনেস, এসব ধারণার মধ্যে পার্থক্যটা বুঝতে পারলে মাস্টার ডেটের ব্যাপারটা বুঝতে সহজ হবে। মাস্টার ডেট করা মানে কিন্তু এই নয় যে আপনি পুরো পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন। এর মানেটা কি তবে? ধরুন আপনি এমন কারোর আছেন যার সাথে থাকলে আপনার মন মেজাজ খারাপ হয়ে থাকে, কিংবা এমন একটা পরিস্থিতিতে আছেন যখন আপনার পাশের জনের সাহচর্য আপনাকে শান্তি দিচ্ছে না, কিংবা যার সাথে থাকলে আপনার ওই মুহূর্তে ভালো লাগতো সে পাশে নেই। তখন আপনি কি করবেন? মাস্টার ডেট করবেন। সিম্পল। সমস্ত শরীর মন জাগিয়ে তুলতে এটা ওই সময়ের চাহিদা, যা দরকার তা ওই মুহূর্তে পাচ্ছেন না, অথচ সেটা না পাওয়ার যন্ত্রণাটুকু সহ্য করতেও পারছেন না। কি আর করা, নিজেই সমস্যার সমাধান করে ফেলতে পারলে অন্যের দ্বারস্থ হব কেন? ইফ ইউ ক্যান নট ডেট, জাস্ট মাস্টার ডেট। হোয়েন ইউ ডেট উইথ অনলি ওয়ান, বাট হোয়েন ইউ মাস্টার ডেট, you can date with many. Happy master dating.